একদিনের বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে আবারও মাঠে নামছে সাকিবের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ওদের প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ম্যাচ শুরু সোমবার ভোর 6:30 টেক্সাস সুপার কিংস এর বিপক্ষে। প্রথম ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী শাহরুখ খানের লস অ্যাঞ্জেলস। প্রথম ম্যাচে ব্যাট হাতে 13 বলে 18 রান করা সাকিব বল হাতে ছিলেন খরুচে। একটি উইকেট তুলে নিলেও ওভার প্রতি দিয়েছেন 10-এরও বেশি রান। অন্যদিকে প্যাট কামিন্স, কোরি অ্যান্ডারসনদের ফ্রান্সিসকো শক্তিশালী দল গড়েছে। লিগের টপ 4-এ থাকতে প্রতিটি ম্যাচ জয় গুরুত্বপূর্ণ, তাই টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা এক ম্যাচ দেখার অপেক্ষায় দর্শক। ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিল ইউরুগুয়ে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্রতে। টাই ব্রেকারে ব্রাজিলকে 4-2 গোলে হারিয়ে দেয় 15 বারের কোপা চ্যাম্পিয়ন ইউরুগুয়ে। কোহিনুর গনার ম্যাচ রিপোর্ট। টুর্নামেন্টে প্রথমবার এসেই কানাডা খেলে সেমিফাইনাল। এদিকে 9 বারের চ্যাম্পিয়নশিপের ট্যাগ লাগানো ব্রাজিল থামে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলকে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিল উরুগুয়ে। এমন বিপর্যস্ত দলটাকে আগে দেখেনি কেউ। চলতি টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ব্রাজিল উরুগুয়ে। ভিনিসিয়াস জুনিয়র নাই, প্রথমবার শুরুর একাদশে 17 বছর বয়সী ইয়াংস্টার এন্দ্রিক। বল দখলে দু দলই সমানে সমান, তবে সুযোগ তৈরি করতে থাকে ব্রাজিল। 14 মিনিটে দারুণ সুযোগ পায় রাফিনিয়া, কাজে লাগাতে পারেননি। মিনিট 4 পর ব্রাজিলের রক্ষণে ঢুকে পড়ে উরুগুয়ে, তারাও ব্যর্থ হয়। ম্যাচের 28 মিনিটে আবারও সুযোগ আসে ব্রাজিলের সামনে, তবে এন্দ্রিকের ব্যাকহিল পাস কানেক্ট করতে পারলেন না রাফিনিয়া। এরপরে কপাল পড়ে উরুগুয়ে, ইনজুরিতে ছিটকে যায় আরাউহো। ইনজুরির অভিনয়, পেনাল্টি আদায়, এমন স্ট্র্যাটেজি ব্রাজিলের চেয়ে ভালো আর কে জানে। তাই তো আরাউহো ঠিকঠাক ইনজুরিতে পড়েছে কিনা সেটা নিশ্চিত হতেই উকি মারছিলেন এন্দ্রিক। প্রতিপক্ষকে বিশ্বাস করার উপায় নাই, পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই করেন প্রস্থান। ক্লাসিক কনমেবল রাইভালরি তো এমনই হয়। দ্বিতীয়ার্ধেও চলে দু দলের আক্রমণ পাল্টা আক্রমণ, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। এরই মধ্যে দ্বিতীয়বার বিপদে উরুগুয়ে। ম্যাচের 74 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে নাহিতান মানদেস। ম্যাচ জুড়ে দু দল গোল করার চেয়ে ফাউল করেছে বেশি। ব্রাজিল উরুগুয়ে ম্যাচের 90 মিনিটে ফাউলের সংখ্যা 41টি। 10 জনের দলে 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এমন সুযোগও ব্রাজিল করে হাতছাড়া। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অ্যালিসন বেকারকে বলা হয় কলোসাস, ম্যান মাউন্টেন, কিন্তু পেনাল্টি শুটআউটে তিনি যে সত্যিই বেকার। প্রথম শটে গোল করেন উরুগুয়ের ভালভার্দে। এরপর ব্রাজিলের হয়ে আসেন এদার মিলিতাও। উরুগুয়ের গোলকিপার নিজের বাঁদিকে ঝাঁপিয়ে আটকে দেন শট। দ্বিতীয় শটে দু দলের খেলোয়াড়ই বল জালে পাঠান। ব্রাজিলের তৃতীয় শটটি নেন ডগলাস লুইস। তিনি শট মারেন গোলকিপারের ডান দিকে, সেটি লাগে পোস্টে। উরুগুয়ের চতুর্থ শটটি ঠেকিয়ে খেলা ধরে রাখে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। তবে উগারতে পঞ্চম শটে বল জালে পাঠালে জয়ের আনন্দে মাতে উরুগুয়ে। বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 10 জনের উরুগুয়ে পুরো ম্যাচে আউটসাইড বক্স থেকে ব্রাজিল শট নেয় মোটে 2টি। 4 ম্যাচে জয় 1টি। এই দলটাকে বলা যেতেই পারে হলুদ জার্সি পরলেই ব্রাজিল বলে না। কোহিনুর কণা, 71। কোপা আমেরিকা অভিযান শেষ। ভাবা যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন টার্গেট হিসেবে নির্ধারণ করেছে 2026 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করা। কেন ব্রাজিলের ফুটবল এমন বিবর্ণ? প্রতিভার অভাব নাই, সমস্যা তবে কোথায় খুঁজে বের করার চেষ্টা করেছেন রহমান পেয়ার। কোথায় হারিয়ে গেল সোনালী দিনগুলো, সেই আজ আর নেই। একই সে বাগানে এসেছে নতুন কুঁড়ি, তবে নেই যোগবনিত বা বিউটিফুল ফুটবলের দ্যুতি। একটা ফুটবল দলের প্রকৃত অবস্থা বোঝা যায় ডাগআউটের দিকে তাকালে। গত 2 বছরের মাঝে ব্রাজিলের কোচিং জোনে দাঁড়িয়েছেন 4 জন। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর সংখ্যাটা অচিরেই দাঁড়াতে পারে 5-এ।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচিং জোনে 6 বছর ধরে একজনই রয়েছেন, লিওনেল স্কালোনি। কিন্তু ব্রাজিলের ফুটবল কেন পথ হারালো? অ্যালার্মটা আগেই বেজেছিল। ব্রাজিল তার সেরা প্রতিভাদের অল্প বয়সেই বিক্রি করে দেয়। প্রয়াত মারিও জাগালো সতর্ক করেছিলেন, এই কারণে ব্রাজিলের ফুটবল পরিচয় হারানোর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর শত শত ফুটবলারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। ব্রাজিলের ফুটবল নিয়ে গবেষণা করা ইতিহাসবিদ ডেভিড গেরে গোমেসের মতে, এটা ব্রাজিলিয়ান ফুটবলের পরিচয়ের বিকাশকে প্রভাবিত করছে। সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় যারা ব্রাজিলের পদ্ধতিতে খেলার সিদ্ধান্ত নিতে সক্ষম, তারা তাদের নিজের দেশে প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সময় থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রাজিলিয়ান উপায় হলো অন্যান্য জিনিসের মধ্যে দর্শনীয় ড্রিবলিং, যা ভক্তদের মনে দোলা দেয়। এটা ব্রাজিলের ফুটবল পরিচয়ের একটা বড় অংশ। ব্রাজিলে যে ফুটবলাররা খেলেন তাদের ছন্দ এবং গতি ইউরোপে যারা খেলেন তাদের চেয়ে আলাদা। ফুটে ওঠে খেলাটির একটি ভিন্ন গতিশীলতা। ইউরোপে খেলা ফুটবলার আর ব্রাজিলে খেলা ফুটবলার, দুটি পরিচয় তখন কোপা আমেরিকা বা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের সমন্বয়ের সমস্যা হিসেবে ধরা দেয়। বছরের পর বছর ধরে লাতিন আমেরিকান ফুটবলের একটা ঐতিহ্য রয়েছে। অপার্থিব কোনো ফুটবল মেধাকে ঘিরে এগিয়ে যেত আর্জেন্টিনা অথবা ব্রাজিল। মেসিকে কেন্দ্র করে যেমন স্কালোনি একটা বলয় তৈরি করেছেন, তেমন কোনো বলয় বর্তমান ব্রাজিল ফুটবল দলে গড়ে তোলা যায়নি। গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা যখন কোনো ম্যাচ খেলে, তখন মনে হয় জাতীয় দল নয়, বরং যেন একটা ক্লাব খেলছে, যাদের মাঝে সমন্বয়টা শক্তি হিসেবে কাজ করে। রহমান পেয়ার, ৭১। ইউরোর কোয়ার্টার ফাইনালে আবারও টাইব্রেকার থ্রিলার, যেখানে সুইজারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে শেষ ৪-এ জায়গা করে নিল ইংল্যান্ড। ডুসেলডর্ফে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় ছিল। আর এক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে চমক দেখাতে পারেনি তুরস্ক। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ডাচদের কাছে ২-১ গোলে হেরে যায় তুরস্কের প্রতিনিধিরা। এর মাধ্যমে চূড়ান্ত হলো ইউরোর সেমিফাইনাল লাইন আপ। ৯ জুলাই দিবাগত রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বর্তমান রানার্স আপ ইংল্যান্ড। ১৫ জুলাই ফাইনালে বার্লিনে মুখোমুখি হবে আসরের সেরা দুই দল।